আমার ইংলিশ ক্লাসে সবাইকে স্বাগত। আমি ন্যারেশন চেঞ্জ করাচ্ছিলাম, এটা তার পার্ট 2। তোমরা দেখো, এবার আমরা আগে কি দেখেছিলাম সেটা একবার দেখে নিই। আগে আমরা দেখে নিয়েছি রিপোর্টিং ভার্ব কি থাকলে রিপোর্টিং স্পিচ হয়। এবার তার পরের পার্টটা আমরা আজকে দেখব। এবার যদি ক্যান থাকে তাহলে কুড হবে, মে থাকলে মাইট হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, নাও থাকলে দেন হবে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, হেয়ার থাকলে দেয়ার হবে, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, ইট থাকলে ইটি হবে, এগো থাকলে বিফোর, অ্যান্ড মাস্ট থাকলে মাস্টই হবে। তো চলো তাহলে করা যাক। আজকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শেখাবো। চলো, এই যে হি সেড আই অ্যাম ইল। এবার এইটা ন্যারেশন আমরা কি করে শিখবো? প্রথমে তো বলেছিলাম সেইড থাকলে সেইডই হবে। তো চলো, হি সেইড, সেইড থাকলে মানে যদি শুধু সেইড থাকে তাহলে আমরা এখানে দ্যাট, এটা আমরা লিঙ্কার হিসেবে দ্যাট বসাবো। এবার সে বলেছিল আমি হই অসুস্থ। এখানে আমি বলতে সে, তাহলে এখানে নিশ্চয়ই আমি লিখবো না, অর্থাৎ আই লিখবো না। তো এখানে আমরা এই প্রিপোজিশনটাকে এখানে নিয়ে আসলাম। আর যেহেতু এখানে প্রেজেন্ট মানে ইনফিনাইট আছে, হ্যাঁ প্রেজেন্ট ইনফিনাইট আছে, তাই আমরা এখানে পাস্ট ইনফিনাইট করব। তাই অ্যামের জায়গায় আমরা ওয়াজ করে দেবো, আর ইল তো ইলই থাকবে। তাহলে হি সেইড লিঙ্কার হিসেবে দ্যাট হি ওয়াজ ইল, নারেশন চেঞ্জ হয়ে গেল। নেক্সট এক্সাম্পল, he said to me I am reading now. he said to থাকলে বলেছিলাম told হয়, তাহলে he told me লিঙ্কার হিসেবে that আমি এখন পড়ছি। আমি বলতে তো এখানে হি অর্থাৎ সে, হিটা আবার এখানে চলে আসলো। তাহলে সে বলল আমাকে যে সে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে যে হি ওয়াজ রিডিং। আর আমরা আগেই দেখলাম নাও থাকলে দেন হয়। এইগুলো কিন্তু তোমরা খাতায় টুকে নেবে ভিডিওটা পজ করে, তাহলে দেন হয়ে গেল। তাহলে এইটার ন্যারেশন চেঞ্জ কমপ্লিট। হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রিডিং দেন। নেক্সট এক্সাম্পল, হি সেড টু মি আই লাইক টি। নর্মালভাবে ঠিকঠাকই হবে নিশ্চয়ই। তাহলে হি সেড টু এর জন্য টোল্ড মি দ্যাট হি, যত আই আছে তাহলে হি হবে, হি, এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে তাহলে এটা পাস্ট ইনডিফিনাইট হবে। তাহলে এখানে লাইকড, লাইক আছে লাইকড হবে, ভি টু ফ্রম, ভি ওয়ান ভি টু ফ্রম লাইক টি। তাহলে হি টোল্ড মি দ্যাট হি লাইকড টি। নেক্সট, আই সেড টু হিম আই স এ টাইগার। আমি সেড টু এর জন্য টোল্ড, আর হিম তো হিমই আছে লিঙ্কার হিসেবে দ্যাট। এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা এতক্ষণ দেখছিলাম যে সে বলে সে তার নিজের কথাটা বলছে, এখানে কিন্তু আমি আমার কথাটাই বলছি। তাই কিন্তু এখানে আমার জায়গায় অর্থাৎ আয়ের জায়গায় কিন্তু আমি থাকবো। তাহলে এই আয়টার জন্য আমরা এই আয়টা নিচ্ছি, কিন্তু এইটার জন্য এটা নিচ্ছি। তাহলে আই, আর একটা জিনিস দেখো, হি স এ টাইগার, এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট আছে, তাহলে আমরা জাম্প করে যাব, আমরা আগের পার্ট 1-এই দেখেছি। তাহলে এটা কিন্তু প্রেজেন্ট পাস্ট পারফেক্ট হবে। তাহলে পাস্ট পারফেক্টের নিয়ম তো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিটি প্লাস অবজেক্ট। তাহলে আই বসিয়ে দিলাম, হ্যাড বসিয়ে দিলাম, স এর প্রেজেন্ট ফর্ম সি, স সিন, তাই ভি3 ফর্ম হচ্ছে সিন, আর লাস্টে তো এ টাইগার পড়েই আছে, এ টাইগার, আই হ্যাড সিন এ টাইগার।
I told him that I had seen a tiger. Next, I said they are playing. তাহলে I হবে said হবে that আমি বলেছিলাম তারা খেলছে। এবার দের জন্য তো আর আমি হব না, দে মানে তারা, তাদের কথা এখানে উল্লেখই নেই, তাই আমরা তারাটাই বসাবো, অর্থাৎ দেটাই বসাবো। তাহলে আই সেড দ্যাট দে, এটা যেহেতু পাস্ট কন্টিনিউয়াসে আছে তাহলে এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে দে হ্যাড বিন প্লেইং। নেক্সট, হি সেড আই হ্যাভ ডান ইট। সে বলেছিল দ্যাট, আই মানে হি, আই হ্যাভ ডান ইট, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট, তাহলে এটা পাস্ট পারফেক্ট হবে। তাহলে হি হ্যাড ডান ইট। নেক্সট, হি সেড আই হ্যাড সিন দ্য ম্যান। হি সেড দ্যাট, আই জন্য হি, আর এটা আছে পাস্ট পারফেক্টে, তাহলে এটা পাস্ট পারফেক্টে হবে যেহেতু বলেছিলাম। তো এখানে হলো আই হ্যাড সিন দ্য ম্যান। হি সেড আই শ্যাল ডু ইট। হি সেড দ্যাট, আই মানে হি, আর বলেছিলাম যে শ্যাল থাকলে উড হয়, তাহলে শ্যালের জন্য উড, উইলের জন্য উড হবে, তাহলে উড ডু ইট। নেক্সট, আই সেড আই ক্যান ডু ইট। আই সেড দ্যাট আই কুড ডু ইট। এবার আমরা নোট দেখে নিই, চলো। নোট হচ্ছে যে রিপোর্টের স্পিচ যদি অ্যাসার্টিভ হয় তবে লিঙ্গার হিসেবে দ্যাট বসে। আজকের মতো এতটুকুই। পরের ক্লাসে অর্থাৎ পার্ট 3-তে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জটা শেখাবো। আজকের মতো সকলকে ধন্যবাদ।